যুদ্ধবিরতির মধ্যে গাজা সিটির জেইতুন এলাকায় নিজ বসতভিটায় ফিরছিলেন 7 শিশুসহ একই পরিবারের 11 ফিলিস্তিনি। ঠিক তখনই তাদের গাড়িতে ট্যাঙ্ক থেকে গোলা ছুড়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যে শনিবার পর্যন্ত অন্তত 38 বেসামরিক নাগরিককে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। এর মধ্য দিয়ে 11 অক্টোবর থেকে ইসরায়েল 47 বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষের। আর এটিকে গণহত্যা বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এই অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ঠেকাতে হামাসের আহ্বানের পরিপ্রেক্ষিতে কোনো সাড়া না দিয়ে উল্টো হামাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এক বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস। যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতিও দিয়েছে হামাস। এমনকি এটিকে ইসরায়েলি অপপ্রচার বলেও আখ্যা দিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও গাজা উপত্যকার প্রায় 53% ভূমি এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বন্দীদের মরদেহ ফেরতে হামাস পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলে গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত না খোলার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। অথচ শনিবারও 2 বন্দীর মরদেহ ফেরত দিয়েছে হামাস। এ নিয়ে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি 28 বন্দীর মধ্যে 12 জনের মরদেহ ফেরত দিয়েছে। তবুও চুক্তি অনুযায়ী হস্তান্তর না করার অভিযোগ তুলে রাফা সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইসরায়েল। এতে করে সীমান্তে অপেক্ষায় থাকা ত্রাণ বোঝাই ট্রাকগুলো গাজায় প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ট্রাকে থাকা খাবারগুলো নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। فبيبقى يهمنا ان احنا ندخل سريعا مخلصين اجراءاتنا الحاجه معبأه جيدا عشان ما تقفش فتره طويله تتعرض مثلا انها تفسد او حاجه। এদিকে পাল্টাপাল্টি অভিযোগ এবং ইসরায়েলের প্রাণঘাতী হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বানও জানিয়েছেন তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।